ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 22 জানুয়ারি 2026, 8 মাঘ 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1760 সালের এই দিনে ভারতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ানডিসে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ উপমহাদেশে ইউরোপীয় শক্তির কর্তৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু যোদ্ধাদের হাতে সম্পূর্ণভাবে পরাজিত হয় 1879 সালে, যা আফ্রিকায় ঔপনিবেশিক ইতিহাসে ব্রিটিশদের জন্য এক বড় ধাক্কা ছিল। 1905 সালে রাশিয়ার ইতিহাসে ঘটে যায় আলোচিত রক্তাক্ত রোববার। সেন্ট পিটার্সবার্গে প্রায় 1,20,000 শ্রমিক শীত প্রাসাদের দিকে শান্তিপূর্ণ মিছিল করলে সেনাবাহিনীর নির্বিচার গুলিতে বহু শ্রমিক নিহত হন। এ ঘটনা রুশ বিপ্লবের পথ আরও ত্বরান্বিত করে। প্রথমবারের মতো খেলার ধারা বিবরণী সম্প্রচার করা হয় 1927 সালে। বলা হয়, ক্রীড়া সম্প্রচারের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করে এই ঘটনা। 1963 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট শার্ল দ্য গোল এবং জার্মানির চ্যান্সেলর কনরাড আডেনাউয়ার প্যারিসে ফ্রান্স জার্মানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। এটি ইউরোপীয় ঐক্যের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। 1972 সালের এই দিনেই বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া। এই ঘটনার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়। 1973 সালে নাইজেরিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় 176 জন আরোহী নিহত হন। এই মর্মান্তিক ঘটনা দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে আজও স্মরণ করা হয়। 1991 সালে উপসাগরীয় যুদ্ধ চলাকালে ইরাক কুয়েতের আল ওয়াফবা তেল খনিতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে পরিবেশ ও অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ে। 1998 সালের এই দিনে হোয়াইট হাউসে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও পিএলও নেতা ইয়াসির আরাফাতের মধ্যে প্রথম বৈঠকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। 1999 সালে দীর্ঘ 21 বছর পর পাকিস্তানি ক্রিকেট দল ভারত সফর শুরু করে, তাই উপমহাদেশের ক্রীড়া কূটনীতিতে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2007 সালে ইরাকের বাগদাদে বাব আল সারকি বাজারে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে 88 জন নিহত হন। এদিনে জন্ম নিয়েছেন ইসলামী চিন্তাবিদ ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ, আধুনিক দর্শনের পথিকৃৎ ফ্রান্সিস বেকন, রোমান্টিক কবিতার অগ্রদূত লর্ড বাইরন, নোবেলজয়ী পদার্থবিদ লভ ল্যান্ডাও, জাতিসংঘের তৃতীয় মহাসচিব ইউ থান্ট এবং জাপানি ফুটবল তারকা হিদেতোশি নাকাতা প্রমুখ। এদিনে আমরা হারিয়েছি মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট শাহজাহান, ব্রিটিশ সাম্রাজ্যের দীর্ঘতম শাসক রানী ভিক্টোরিয়া, যুক্তরাষ্ট্রের 36তম প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন, অস্কার জয়ী অভিনেতা হিথ লেজার, ইসলামী চিন্তাবিদ মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এবং বাংলাদেশের ফুটবল কিংবদন্তি সুভাষ ভৌমিক প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে, আর মনে থাকলে লিখুন উত্তর। রাশিয়ার ইতিহাসে ঘটে যাওয়া আলোচিত রক্তাক্ত রোববার কত সালের কত তারিখের ঘটনা? সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।